হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিনের পর বাপের বাড়ি আসলাম। তো আমার বাপের বাড়ির পরিবেশটা তোমাদেরকে দেখাতে চলেছি। আর বহু দিনের পুরনো একটা পুকুর আছে, তো মন্দিরেও আছে। তো তোমাদেরকে মন্দিরটা পরে দেখাবো, এখন তোমরা পুকুর ঘাটটা দেখে নাও। তো এবার আমাদের বোন কিছু বলবে, তো সেটা শুনে নাও প্লিজ। বলার মধ্যে হচ্ছে এই পুকুর ঘাটের বিশেষত্ব, যেটা হলো মা ঠাকুমা সবার বড় গুরুজনদের মুখে শুনেছি অনেক সুন্দর একটা জায়গা। পুকুরটা অনেক উপকারিতা আছে, অনেক উপকারিতা শুনেছি। তো অনেক রোগ টোগ ভালো হয় স্নান করলে, অনেক কিছুই হয়। এই হচ্ছে কথা, আর কিছু না। আর হচ্ছে মন্দিরটা অনেক জাগ্রত, আর মাঠের মাঝখানের একটা পুকুর। সব থেকে বড় কথা, মাঠের মাঝখানের মন্দির, যেটা অনেক সুন্দর একটা জায়গা। পুরো মাঠ দেখে নিন, পুরোটাই মাঠ। মাঠের মাঝখানে হচ্ছে পুকুর, আর হচ্ছে মন্দির আছে। মন্দিরটা একটু পরে দেখাচ্ছি। দেখে মন্দিরটা দেখাতে চলেছি, প্লিজ তোমরা দেখে নাও। মন্দিরটা অনেক জাগ্রত আর অনেক পুরানো মন্দির। তো এই হলো মন্দির। মন্দিরে এই হচ্ছে যে পুরানো তেঁতুল গাছ। এই হলো মাঠ, শুধু আলু গাছ আর আলু গাছ। আর এই মন্দির যদি দেখবে বলো, তো মন্দির হলো এই যে, এই হচ্ছে আমাদের সেই মন্দির। অনেক পুরনো একটা মন্দির। দেখো গণেশ ঠাকুরকে দেখো, অনেক পুরনো একটা মন্দির। মা মনে রাখবে। তারপর আমরাও আসলাম। তো অনেক দিনের দেখার ইচ্ছা ছিল, তার জন্যই আসলাম। ঠিক আছে না, প্লিজ একটা লাইক করে যেও।